নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আবার অরণ্যের দিনরাত্রি সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে আছে পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা চ্যাটার্জি এবং এটা ডাইরেক্ট করেছে সুমন মৈত্র। সত্যি কথা বলতে গেলে কি, এই সিনেমাটা যদি সুনীল গঙ্গোপাধ্যায় দেখতেন, তিনি আবার জীবিত হয়ে উঠতেন। মানে এই রকমই লেভেলের সিনেমা বানিয়েছে পায়েল সরকার। তো আমার ধারণা মনে হয় বহু বছর হয়ে গেল তিনি মনে হয় অভিনয় করতে ভুলে গেছেন, জোর করে তাকে বাধ্য করা হচ্ছে যে অভিনয় করতে। তিনি সেই জন্য অভিনয় করছে। তার অভিনয়ের মান দেখলে এরকমই মনে হয়, মানে অন্তত এই সিনেমাটা দেখে আমার এরকমই মনে হয়েছে যে তাকে জোর করা হচ্ছে যে আপনি অভিনয় একটু করুন, অভিনয় একটু করুন, যার ফলে তিনি খুব কষ্ট করে অভিনয় করছেন। প্রথম সিনে তার একটা যে প্রেমিক ছিল তার সঙ্গে কথা বলছে, পড়তে দেখা মানে কথা বলতে বললে হঠাৎ করে দেখাবে তার প্রেমিক পড়ে গেল, মানে খাদে পড়ে যাচ্ছে। সেই সময় যে তার রিয়াকশন, মানে পড়ে যাচ্ছে না মানে প্রেমিক পড়ে যাচ্ছে না দর্শক পড়ে যাচ্ছে সেটা বোঝা গেল না। মানে দর্শক খুব কষ্ট পেয়েছে, মানে এরকম মনে হচ্ছে দেখে। তিনি মানে তার অভিনয় এতটাই খারাপ। চার বন্ধুর গল্প, তারা নর্থ বেঙ্গলে যাচ্ছে, তারপর তাদের মধ্যে একটা বন্ডিং আসছে। পায়েল সরকার নিজের জীবনী বলছে, চার বন্ধুকে এরকম একটা ব্যাপার ট্রাভেল ব্লগ বানানোর চেষ্টা করেছে, কিন্তু কি যে বানিয়েছে ডাইরেক্টর, সেটা একমাত্র ডাইরেক্টরই বোধগম্য। অন্তত আমি সিনেমাটা দেখে কিচ্ছু বুঝতে পারলাম না। এত সুন্দর জায়গা, যদি ভাই সিনেমাটা বানানোর ইচ্ছা নাই থাকে, জায়গাগুলোকে এত সুন্দরভাবে দেখা, সেইটাকেও কিছু দেখাচ্ছে না। মানে জঙ্গলের ভিতরে সামনে ক্লোজ ক্যামেরা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে কি অদ্ভুত। আর গান, বাপরে বাপ, যন্ত্রণা করিয়ে দেবে। এখন তো বাংলা সিনেমাতে একটা ব্যাপার হয়ে গেছে, কিছুই রবীন্দ্রসঙ্গীতে ব্যবহার করে দেয়, রবীন্দ্রসঙ্গীতের উপর রাইটটা উঠে গেছে, রবীন্দ্রসঙ্গীতকে ব্যবহার করে দেয়, যত্রতত্র সর্বত্র রবীন্দ্রসঙ্গীত লাগিয়ে দিচ্ছে। মানে কোনো ছিলছাম নেই, কিছু নেই। অভিনয়ের মান, ক্যামেরা, মানে কিচ্ছু নেই। আর কমেডি সিনগুলোকেতেও মানে বিরক্তি লেগে যাচ্ছে। মানে কমেডি সিন, যখনই কমেডি সিনগুলোকে জোর করে তো ইনপুট করা হয়েছে, তাও কমেডি সিনগুলো বিরক্তি লেগে যায়। মনে হয় যে এই কতক্ষণ থামবে। এই সিনেমাতে যে কি ভালো আছে সেটা বলা নেই। শুধুমাত্র ভালো বলতে গেলে কি, আপনি এসিতে গিয়ে এই সিনেমাটা দেখবেন, এইটাই হচ্ছে ভালো। এছাড়া এই সিনেমার মধ্যে এতটুকু ভালো নেই, না অভিনয়, না ক্যামেরা, না গল্প, না ডাইরেকশন, না ড্রেস, না ড্রেস, না মেকআপ, কিচ্ছু ভালো নেই। মানে এতটাই জঘন্য সিনেমা বানিয়ে ফেলেছে। মানে আমার ধারণা এই সব সিনেমা বানানোর জন্য এই যে সিঙ্গেল স্ক্রিনগুলো ছিল সব একের পর এক উঠে গেছে এই সব সিনেমা বানানোর জন্য। মানে এতটাই নিকৃষ্ট সিনেমা বানানোর জন্য এইসব সিনেমা হলগুলো উঠে গিয়েছে। কি বলবো, ভুল বশত আপনারা দেখতে যাবেন না। নামটা এই সিনেমাটা ভেবে দেখুন, যে সত্যজিৎ রায় বানিয়েছিলেন তার এটা সিকুয়াল তো দূরের কথা, ইকুয়ালও, মানে ইকুয়াল ভুল বলে ফেললাম। আমি বললাম এটা তো তার মুখের যোগ্য না, এরকম একটা জঘন্য সিনেমা। দেখলেই আপনার মনে হবে যে ডাইরেক্টর এই পেটাই, এরকম একটা ব্যাপার। এতটাই খারাপ সিনেমা, ভুল বশত দেখতে হবে না। আমি গিয়ে দেখেছি, আমার অত্যন্ত খারাপ লেগেছে। জঘন্য থেকে জঘন্যতম যদি বলা হয় সেইটাই। সমস্ত জনের অভিনয় একদম খারাপ। আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 0 দেবো, একদম 0। ভুল বশত দেখবেন, আমি এটা রেকমেন্ড করবো, ভুলও দেখবেন না এই সিনেমা, এতটাই খারাপ হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দের, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।